নমস্কার, আমার পেজের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছিলাম বিরোহীর মদন গোপাল মন্দিরের দোলযাত্রা, আর আজকে দেখাবো বিরোহীর মদন গোপাল মন্দিরের যে সংলগ্ন স্থানে যে মেলাটি বসে দোল উৎসবের জন্য, তারই কিছু অংশ। চলুন, এখন বাজে রাত্রি 8:30, আর আমরা এখন এসছি মেলায়। একটু রাত করেই এলাম, কারণ মেলাতে প্রচুর ভিড় হয় বিকেলের দিকে এলে। আজকে প্রথম দিন তো ওই জন্য একটু রাত করে এলাম, যাতে একটু ভালোভাবে মেলাটা দেখতেও পারি আর একটুখানি ভিডিও করতে পারি আপনাদের দেখানোর জন্য। তো চলে এসছি, এই হচ্ছে সেই বট গাছ, আর ওই পাশে হচ্ছে ওই দিকটায় মন্দির, আর এই দিক থেকে পুরো মেলা বসে গেছে। যদিও এটা ছোট মেলা, জায়গা খুবই ছোট, তো ওই জন্য খুব একটা দোকানপাট কিন্তু বসেনি, কিন্তু সব রকমই দোকানপাট এখানে কিন্তু আছে। এটি হচ্ছে সেই বাচ্চাদের যে জাম্পিং যে স্টেজটা থাকে সেইটা। তো এখানে আমাদের চিঙ্কুবাবুকে তুলে দিয়েছি, কিন্তু ও তো লাফাতে ভয় পাচ্ছে, কারণ পড়ে যাবে প্রথমবার। তাই জন্য ওকে ধরে ধরেই একজন চেষ্টা করাচ্ছে। তো চলুন এবার একটু ভেতরের দিকে যাওয়া যাক। এখানে তো দেখছি খাবারের দোকানও বসেছে, জিলিপি, তারপরে হচ্ছে কাঠবাদাম, সব কিছুই আছে। তো এগুলো আমরা এখন কিনবো না, যখন ফিরবো তখন আমরা কিনে নিয়ে যাবো বাড়ির জন্য। এখানে বছরে দুবারই মেলা বসে। এর আগে আপনাদের যা বলেছিলাম, একবার এই হোলির সময় আর একবার ওই ভাইফোঁটার সময়। তবে দুটো মেলাই কিন্তু বেশি দিন থাকে না, ওই 2-3 দিন বসে তারপরে উঠে যায়। চলুন এবার আস্তে আস্তে আমরা ভেতরের দিকে ঢুকছি। এই দিকটা হচ্ছে বাচ্চাদের সব চড়ার জিনিসপত্র। এই সেই দোকান যেখানে হরেক মাল 20 টাকা 30 টাকা এরকমভাবে বিক্রি হচ্ছে, আর সবই কিন্তু প্লাস্টিকের জিনিস, আর যাবতীয় কিছু জিনিস পাবেন। তো এখানে ওরা সবাই ভিড় করেছে দেখার জন্য কোন জিনিসটা ওদের লাগবে। তো চিঙ্কুবাবুর কাকা আবার চিঙ্কুবাবুকে জিজ্ঞেস করছে যে তোর কোনটা লাগবে। তো ও তো যেটা দেখবে সেটাই ওর পছন্দ, খেলনা। তা আমি বললাম যে না, আর কিনে লাভ নেই, ঘর ভর্তি অনেক খেলনা আছে, ওইগুলো আগে শেষ হোক, তারপর আবার নিয়ে যাওয়া হবে। এখনও কিন্তু মেলায় বেশ ভালোই ভিড় আছে, দেখতে পাচ্ছেন স্টলগুলোতে কিন্তু লোক এখনও বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে জিনিস কিনছে আর দেখছে। আর ওই দিকটা হচ্ছে যমুনার পাড়। তো যেহেতু ওদিকটা অন্ধকার, ওদিকটা এখন রাত্রিবেলা আপনাদের নিয়ে যাওয়া যাবে না, আর কিছু দেখাও যাবে না গেলে। চলুন, এইখানে একটা খেলনার দোকান আছে, মানে এখানে আপনি খেলে আপনি প্রাইজ নিতে পারবেন। তবে হ্যাঁ, পয়সা দিয়ে খেলতে হবে। তো চিঙ্কুবাবুর মা প্রথমে আগে ওই বল ট্র্যাকে ঢোকানোর খেলাটা খেলেছিল, তো ওতে একটা সান্ত্বনা পুরস্কার পেয়েছিল, প্লাস হচ্ছে একটা চিরুনিও পেয়েছিল। আর এই মুরগিটাও কিন্তু পুরস্কারে আছে, অবাক কাণ্ড না? হ্যাঁ, এটাও কিন্তু একটা পুরস্কার। তবে যে নম্বর মেলাতে পারবে, সেই নাম্বারে যা যা প্রাইজ রাখা আছে সেই নাম্বারেই প্রাইজগুলো কিন্তু সে পাবে। তো এখানে আবার 6টা গ্লাসও রাখা আছে। একটা বল দিয়ে যদি 6টা গ্লাস ফেলা যায়, তবে এই 6টা গ্লাস কিন্তু আপনার। তো আমরাও কিন্তু সেই চেষ্টা কিন্তু ছাড়িনি। এই যে আপনাকে এখানে 6টা বল দেবে প্লাস্টিকের বাটি করে, এবার এই 6টা বলকে আপনাকে ওই ট্র্যাকে ঢোকাতে হবে। এই দেখুন, চিঙ্কুবাবুর মাও ট্রাই করেছে এই বল দিয়ে, কিন্তু 6টা গ্লাস কখনোই পড়ছে না, এমনভাবে রাখা আছে। আমিও পারলাম না, আমিও দুবার ট্রাই করলাম, কী আর করা যাবে, ভাগ্য খারাপ। চলুন এইবারে একটু মন্দিরটা দর্শন করে নিই রাত্রিবেলায়। এখন গোপালের আরতি হলো সবে, তো এরপরেই মন্দিরটি বন্ধ হয়ে যাবে। তো একবার মন্দির চত্বর থেকে ঘুরে আসি, আপনাদেরকেও নিয়ে আসি, আসুন। চলুন যাবার পথে একবার খাওয়ার দোকানগুলো আপনাদের একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে নানা রকমের ফাস্ট ফুডের দোকান দেওয়া আছে, সব রকমই পাওয়া যাচ্ছে কম বেশি। তবে আমরা আর এখান থেকে কিছু খেলাম না, যেহেতু বাড়িতে রান্না বান্না করা আছে। আর আজকে যেহেতু শনিবার, গোপালের পুজোও দিয়েছিলাম, তো ওই জন্যে আর কিছু খাওয়া গেল না। তবে শুধু খালি মুখে ফিরিনি কিন্তু, তবে ফেরার পথে এখান থেকে স্টল থেকে আইসক্রিম কিনে আমরা খেতে খেতে কিন্তু বাড়ি ফিরেছি, আর সাথে কিন্তু জিলিপি আর গরম গরম বাদাম ভাজাও কিন্তু নিয়ে গেছি সবার জন্য। এই দেখুন, চিঙ্কুবাবু আইসক্রিম খাচ্ছে আমাদের সাথে। চলুন
তাহলে আজ এখানেই ব্লগটি শেষ করলাম। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর দেখা হবে পরের একটি নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।